ব্যক্ত করা কঠিন। তারপরে একটু যদি ছোট করে বলতেন দুজন সম্পর্কে। আসলে মানে সব ভাষা হারিয়ে ফেলেছি, কারণ একই দিনে এরকম দিন আসলে দেখার জন্য প্রস্তুত ছিলাম না, হয়তো মানসিকভাবে এখনও বিশ্বাস হচ্ছে না। শাফিন ভাইকে কিছুক্ষণ আগেই এইখানেই আমরা ওনার জানাজা করলাম, এখান থেকে নিয়ে গেলাম বনানী কবরস্থানে, ওনাকে চিরনিদ্রায় শায়িত করে রিটার্ন এসে আবার একই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদেরই আরেকজন প্রিয় ভাই জুয়েল ভাইকে আবার একই কাজটা করছি। মানে এটা আমাদের জন্য যে কত কষ্টের, কতটা মর্মান্তিক, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এক লাইন একটু বলি, শাফিন ভাই বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী। উনি যে লেগাসিটা রেখে গেলেন নিজেরটা, আর উনি যে লেগাসি নিয়ে এসেছিলেন ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্তের ছেলে আমিন আহমেদ সাহেবের ছোট ভাই এবং মাইলস ব্যান্ডের সদস্য, পুরা জার্নিটা এতটা বর্ণাঢ্য যে উনাকে দেখে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাংলা সঙ্গীত যতদিন থাকবে ওনার ব্যাপারে ততদিন আশা করি যে বাংলাদেশের মানুষের, সঙ্গীতপ্রেমী মানুষদের ভালোবাসা, আগ্রহ, সমস্ত স্নেহ, রেসপেক্ট সব থাকবে। আর জুয়েল ভাইয়ের ক্ষেত্রে আমি যদি বলতে চাই, উনি একজন ফাইটার। উনি বহুদিন ধরে ওনার যে শারীরিক অসুস্থতা সেটাকে যেভাবে ফাইট করছিলেন, উনি একজন যোদ্ধা এবং বিজয়ী যোদ্ধা। উনি পাশাপাশি উনি এত গুণী এবং এত বিনয়ী একজন মানুষ ছিলেন, বটগাছের মতো। মানে আমাদেরকে যখন যেখানে পেয়েছেন, ওনার স্নেহ পায়নি এরকম মানুষ মনে হয় ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। উনি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো কাজে, যে কোনো কিছুতে ওনার সহযোগিতা পায়নি এরকম না। এবং ফোন করে যেভাবে উনি আমাদের সবার খোঁজখবর নিতেন অসুস্থ থাকা অবস্থায়ও, আমরা আসলে এরকম দুজন মানুষকে হারিয়ে তারপরে দাঁড়িয়ে ক্যামেরার সামনে কথা বলার জন্য কোনো ভাষা পৃথিবীতে তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। সো আই এম ভেরি সরি যে আমি কিছু বলতে পারছি না। জুয়েল ভাইটা যেরকম বললাম যে এরকম বিনয়ী মানুষ, এরকম গুণী মানুষ, ওখান থেকে শেখার আছে যে কিভাবে আসলে একজন বড় মাপের মানুষের মনটা কত বড় হতে হয়, এটা জুয়েল ভাইয়ের কাছ থেকে শেখার আছে। আর শাফিন ভাইয়ের কাছ থেকে দেখতে হয় যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এক ধরনের মিউজিক্যাল রয়্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসার পর এবং নেক্সট জেনারেশনের মিউজিশিয়ানদের সাথেও উনি কাজ করে গেলেন মাইলসের পরে আর কি, এবং মাইলসের সাথে এত দীর্ঘ জার্নি। সো ওনার কাছ থেকে শেখার আছে যে সমস্ত জেনারেশনকে কীভাবে কানেক্ট করা যায়, সিনিয়র এবং জুনিয়রকে। সো এইটা শাফিন ভাইয়ের কাছ থেকে শেখার আছে বলে মনে করি। জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই শূন্যতা, প্রথমত যেই শূন্যতাটা তৈরি হয়েছে এটা মনে হয় পূরণীয় না, অপূরণীয় ক্ষতি। আর নেক্সট জেনারেশনের জন্য সবসময় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন তাদেরই সত্যি হয় যারা স্বপ্ন দেখার সাহস রাখে। আমার মনে হয় ওনারা একটা যেই স্থান বা স্তর পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিকে এনে দিয়ে গেলেন, এখান থেকে আমাদেরকে রিসার্চ করতে হবে এই জেনারেশনের যে ওনারা কোথায় শুরু করেছিলেন, কিভাবে ওনাদের জার্নিটা ছিল, কি কোনভাবে ব্যান্ড সঙ্গীত আজকে বাংলাদেশে এই পর্যন্ত আসলো। সেটা আজম ভাইয়ের কথা বলেন, ফিরোজ শাহের কথা বলেন, আমাদের পিলু মমতাজের কথা বলেন, আমাদের পুরো জার্নিটা কীভাবে হলো, স্পন্দন কীভাবে হলো, ঝিঙ্গা গোষ্ঠী কীভাবে হলো, আজম ভাইয়ের উচ্চারণ কীভাবে হলো, এলআরবি, মাইলস, সোলস, সব কিছু স্টাডি করতে হবে। করার পরবর্তীতে ভাঙা করার চ্যাপ্টারটা দেখে কেন ভাঙে এটা দেখার পর, ভাঙার পরে গিয়ে আসলে কে ভালো থাকে আর কে ভালো থাকে না, এই রেজাল্টগুলোও তো একটা রিসার্চ করার বিষয়। সেটার থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়াই যেতে পারে যে ভাঙলে সুবিধা নাকি গড়লে সুবিধা। তখন বোধহয় অ্যান্সারটা এরকমই থাকবে, যতটা ইউনাইটেড থাকা যায় ইউনিটি বোধহয় পিস দিবে। সো এই জিনিসটা তখন আমাদের ইয়াং জেনারেশন বোধহয় আরও দেখতে পারবে, শিখতে পারবে, এবং তারা যদি একটু অ্যানালাইসিস করে 2+2 4 রেজাল্টটাই পাবে। যখন 4 রেজাল্টটা তারা বিশ্বাস করবে, একটু সময় দিবে, তখন ডেফিনেটলি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে তারা এমন একটা উচ্চতায় নিয়ে যেতে পারবে যখন পৃথিবীর ব্যান্ড সঙ্গীত আর বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত একই জায়গায় থাকবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি এই উপমহাদেশে আমি যদি ভারত, পাকিস্তান বলি, বাংলাদেশের ব্যান্ডের আশপাশে কোনো ব্যান্ডকে আমি চোখে দেখি না। কারণ বাংলাদেশের ব্যান্ড মিউজিক সবচেয়ে উপরের স্থানে ছিল এবং অলমোস্ট আছে। যেই লিজেন্ডদের জন্য সেই লিজেন্ডরা অলমোস্ট চলে যাচ্ছেন, সেখান থেকে একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। সুতরাং এই জেনারেশনে যারা আছে, আর্টসেল, ক্রিপ্টিক ফেট, যারা সবাই ভালো কাজ করছে, ব্ল্যাক, ওয়ারফেস তো ওই জেনারেশনের পরে, এই জেনারেশন থেকে আবার নেক্সট জেনারেশন যারা এখনও আর্টসেল হয়ে উঠতে পারে নাই, যারা নতুন আজকে কালকে ব্যান্ড করছে, সবাই যদি একটু একত্র হয় এবং ব্যান্ড মিউজিক হচ্ছে ইউথদেরকে কানেক্ট করে। সো নেক্সট অ্যাডভান্স জিনিসটা ভাবার জন্য ব্যান্ড মিউজিকটা টিকে থাকাটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।